নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে, তো ভিডিওটি পুরো দেখো। তো বন্ধুরা দেখো, মেয়েকে স্কুলে পাঠালাম। আর এই যে দেখো ঘরের কি অবস্থা হয়ে রয়েছে, এই সমস্ত কিছু এখন আমাকেই পরিষ্কার করতে হবে। আর কিচ্ছু করার নেই। মেয়ে প্রচন্ড পরিমাণে বায়না করে, তবুও দেখো এই যে জামা কাপড় সব রয়েছে। আজকে যেহেতু আমাদের 3 দিনের কাজ রয়েছে, সমস্ত কাপড় চোপড় আর কি ধুতে হবে, তো এগুলো সব কিছুই ধুবো। তো চলো, এগুলো দেখো কত কাপড় চোপড় আজকে আমাকে ধুতে হবে, তো এগুলো সবই ধোয়া হবে। আর এই যে বেডশিটগুলো ধুতে হবে, আজকে অনেক কাপড় চোপড় আছে, সব ধুবো। তো চলো এবার চলো কাজগুলো করেই তারপরে দেখা হচ্ছে। আমার মা এখন হচ্ছে আমাকে টিউশন দিতে যাবে, এই যাওয়ার দিদন। তো আজকে অনেক কাপড় চোপড় ধুয়েছি, এই কারণে আমার পিসার আজকে 3 দিনের কাজ ছিল। তো আমিও নিরামিষ খেয়েছি, তাই 3 দিনের কাজটা সেরে নিলাম। তো কাপড় চোপড় ধোয়াধুয়ি হয়েছে, তো সমস্ত কাজ সেরে মেয়েকে টিউশন দিতে গেছিলাম বিকেলের দিকে। আর এটা কিন্তু পরের দিনের ভিডিও। তো আমি বাড়িতে চলে এসেছি, কারণ মেয়ের প্রোগ্রাম রয়েছে। তো আমার তো সব নিয়ম কাজ এমনিতেও শেষ হয়ে গেছে। তো বাড়িতে ছিলাম, বাড়িতে থেকেই আমি সমস্ত কাজগুলো করেছি। মানে পিসার 3 দিনের কাজ মেয়েরা যে নিয়মগুলো করে সেগুলোই, যেহেতু আমাকে সম্প্রদান করেছে সে কারণে। তো বাপের বাড়ির থেকেই আমি সব কিছু করেছি। আর তারপরের দিনে যে আমি বাড়িতে চলে এসেছি, মেয়ের স্কুলে আজকে অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে। তো স্নান হয়ে গেছে, এই যে স্নান সেরে রেডি সেডি হব, মেয়েকে রেডি করব। অনেক কাজ রয়েছে, চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। নেই, তবুও তাড়াতাড়ি করতে হবে। তো বন্ধুরা চলো রেডি সেডি হয়ে একবারে যদি পারি তো ভিডিও করব, না পারলে একবারে প্রোগ্রামের সামনে গিয়ে ভিডিও করব। টাটা। ও এই যে এটা কি বলো তো, কি সুন্দর না দেখতে। এটার নাম আমিও জানি না, বাচ্চারা কত কিছু খেলার। কাটো, কি এটা? এটা পিৎজা। কি পিৎজা? ধরো। তো এই যে জেলি পিৎজা। চলো আজকে আমার বার্থডে হচ্ছে, পিৎজা পার্টি না পিৎজা বার্থডে। হ্যাপি বার্থডে টু মি। আমার বার্থডে সেলিব্রেট করার মতো কেউ নেই। এত আফসোস, এত দুঃখ আর মেনে নিতে পারছি না। সে কারণে দেখো নিজে নিজেই মেয়ের মানে খাওয়ার পিৎজা দিয়ে আজকে আমার বার্থডে সেলিব্রেট হচ্ছে। না বন্ধুরা, একদমই না, এটা মিথ্যা কথা। আমার খুব সুন্দর করে আমার বয় সেলিব্রেট করে। তো যাই হোক, খেয়ে দেখি। আহা হা, ফ্লেভারটা হচ্ছে জেলি, মানে জেলি টাইপ হয় না, জেলি, ওই ম্যাঙ্গো ফ্লেভার পিৎজা। না তুমিও খাও, টেস্টি আছে। মেয়ে খাচ্ছে, আমিও খাচ্ছি। আমরা একটু পরে রেডি হব, আমরা যাব কোথায়? প্রোগ্রামে। মেয়ের চুলটা এই যে শ্যাম্পু করা হয়েছে, তো এটাকে উপরে হেয়ার ব্যান্ড করতে হবে। আমি পুরাটা খাচ্ছি। চলো টাটা। এটা হচ্ছে মেয়ের প্রোগ্রামের ড্রেস। এই যে এটা শর্ট স্কার্ট একটা, এটা হচ্ছে শর্ট স্কার্ট, আর হচ্ছে এই যে এইটা হচ্ছে হাইনিক টাইপের একটা টপ, হোয়াইট কালারের, খুব সুন্দর। আর এবারে বেশি না শাড়ি টাড়ি মানে এত হাবিজাবি দেয়নি। এই শাড়ি পরা হলে না খুবই টাফ হয়ে যায় বাচ্চাদের জন্য। এই শাড়িটা পরে যাব আমি। এই শাড়িটা ছট পূজায় পরার কথা ছিল, কিন্তু পরিনি। যাই হোক, সিম্পলের মধ্যেই পরে যাব। তো এই শাড়িটা পরে যাব, নতুন বানিয়েছি। কেমন লাগছে বলো তো? আমার কাছে কিন্তু এই সিম্পল টাইপের শাড়িগুলো খুব ভালো লাগে। মানে লিলেনের মধ্যে শাড়িটা খুব সুন্দর, ব্লাউজটা খুব সুন্দর। মানে পরে দেখি, এখনও অবধি পরিনি, পরে দেখি কতটা ফিটিংস হয় ব্লাউজটা। বানিয়ে নিয়ে এসেছি আর ট্রাই করা হয়নি। তো যাই হোক, এই শাড়িটা আমি পরবো আর মেয়ে এই ড্রেসটা পরবে। রেডি হয়ে আবারও দেখা হচ্ছে। হেয়ার ব্যান্ড করেছে, দেখি পাটা ঝোলা কেমন লাগছে আমার মেয়েকে। এই যে ওকে এই এমন লাগছে। বন্ধুরা দেখো, ফাইনালি আমি এই যে রেডি হয়ে গেছি। আর কেমন লাগছে বলো তো? তো বলেছিলাম তো একবারই দেখা হবে প্রোগ্রামে গিয়ে, কিন্তু একটু টাইম পেয়েছিলাম। স্কুলে ফোন করেছিলাম যে ওদের মানে প্রোগ্রামের ওর নাচটা অনেকটা লাস্টে, মানে সবার লাস্টে, সেই কারণে একটু লেটে গেলেও চলবে। তাই একটু ঢিলা দিয়ে একটু বসে মেয়ের সাথে একটু কথা বলছিলাম। আর এই যে আস্তে ধীরে মেয়েকে রেডি করে দিয়েছি, তারপর নিচেও রেডি হয়েছি, কারণ সমস্তটা আমার একা করতে হবে। আজকে ওর বাবা নেই, আমাকেই নিয়ে যেতে হবে। তো বন্ধুরা এই যে রেডি সেডি হয়ে নিয়েছি, এবার আমি মেয়েকে নিয়ে স্কুলের দিকে যাব, রওনা দেবো।
এই দেখো আমার স্কুল চলে এসেছি। তো বন্ধুরা এই যে স্কুলের সামনাসামনি পৌঁছে গেছি, এই যে দেখা যাচ্ছে সামনে স্কুল আর গান বাজছে। আর এই যে ভিডিওটা করছে এটা কিন্তু আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে। তারপর জানো না তো কি হয়েছে, সামনে গিয়ে একদম মোবাইলটা আমার ফেলে দিয়েছে। কি বলবো, যাকে নাম তাকে দিয়েছি ভিডিও করতে আর আমার সর্বশান্ত করে দিল। একটুকের জন্য মোবাইলটা আমি মানে প্রাণে বেঁচে গেছে। তো যাই হোক, আর এদিকে আমি তো স্কুটি চালাচ্ছিলাম এক হাতে, কী করে মানে বাঁচবো না মোবাইলকে বাঁচাবো। যাই হোক, একটুর জন্য প্রাণে বেঁচে গেছে। তারপর দেখো স্কুলে ঢুকে গেছি আর সবাই তো আগের থেকে এসে একদমই জায়গা বুকিং করে রেখেছে, একদমই বসার জায়গা নেই। আর এই যে সামনে থেকেই কিন্তু মেয়েকে ছেড়ে দিয়েছি, কারণ এই সামনের দিকে আর যাওয়া যাবে না। তো ওখান থেকে স্টুডেন্ট রয়েছে, ওদেরকে আর কি নিয়ে যাওয়ার জন্য। আর দেখো এদিকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, এখানে এয়ার হোস্টেস ড্রেস পরে সবাই আর কি ওয়েলকাম করছে। ফাদারদের বাইরে থেকেও এসেছেন, তাদেরকে আর কি ওয়েলকাম জানাচ্ছেন। দেখো কি সুন্দর লাগছে না ড্রেসগুলো পরে, আমার তো এই সমস্ত ড্রেসগুলো না খুবই সুন্দর লাগছে আর কি যে ভালো লাগছিল। তো যাই হোক, স্কুলটাকেও সুন্দর করে সাজিয়েছে আর সমস্ত গার্জেনেরা বসে রয়েছে, কিন্তু আমার কোনো বান্ধবীও নেই আর কি বলবো বসার জায়গাও পাইনি, এটাই খারাপ লাগছে। যাই হোক, বোনকে সাজিয়েছিলাম, আমার না এতটাই লেট হয়ে গেছে, আগে তো আস্তে ধীরে করে রেডি হচ্ছিলাম, তারপর এতটাই তাড়াহুড়ো লেগেছে। আমার কাকাতো বোন মানে বোনকে সাজিয়েছিলাম, বলেছিলাম যে নিয়ে আসবো, কিন্তু ওকে আর আনার টাইম পাইনি। যাই হোক, পরে বরকে বলেছিলাম যে তুমি আসার সময় বোনকে নিয়ে এসো, কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে, ও আস্তে আস্তে তাই আর আনা হয়নি। তো যাই হোক, কালকেও প্রোগ্রাম রয়েছে, কিন্তু কি বলো তো মানে দুদিন প্রোগ্রাম হবে, আজকে ওদের ছোটদের হবে, কালকে বড়দের হবে। তো দুদিন তো আসা সম্ভব না, ঠান্ডার দিন জানোই তো, ভালো লাগে না, একবার ঘরে ঢুকে গেলে না তারপর আর বের হতে ইচ্ছে করে না। তো দেখো কি সুন্দর প্রোগ্রাম হচ্ছে, অনেক প্রোগ্রাম, সব কিছু তো আর মোবাইলে ভিডিও করা যায় না, কিন্তু সামনে থেকে দেখতেও না খুব সুন্দর লাগে, ভালো লাগে। তো যাই হোক, প্রত্যেক বছরই হয় অ্যানুয়াল প্রোগ্রামটা, খুব সুন্দর হয়, বড় হয়। তো এবছর কিন্তু গতবারের তুলনায় এবছর একটু কম ভালো হয়েছে, আমার কাছে ভালো কম লেগেছে, বা প্রত্যেকের মুখে মুখে এই কথা যে আগের বারের তুলনায় এবারে কিন্তু প্রোগ্রামটা অতটাও ভালো হয়নি। তো যাই হোক, এই যে দেখো কি সুন্দর প্রোগ্রাম করছে, সবাই গান করছে বাচ্চারা, এটাই ওদেরকে হাততালি দিয়ে উৎসাহিত করব সবাই মিলে, এটাই ওদের কাছে অনেক। আর সত্যি কথা বলতে বাচ্চারা খুব খুশি। যেমনটা আমার মেয়ে এত খুশি, এত এক্সাইটেড, কখন যাবে মা, আমাকে তাড়াতাড়ি রেডি করে দাও। তো ও চুল কাটবে না, আমার চুলটা অ্যানুয়াল প্রোগ্রামের জন্য রেখে দাও, এই চুলটা কিন্তু আমার হেয়ার বান করতে হবে, খপা করতে হবে, শাড়ি পরতে হবে, মানে পাগল করে দেয় অ্যানুয়াল প্রোগ্রাম আসার আগে আগে। তো যাই হোক, ওর প্রোগ্রামটা কিন্তু অনেক লাস্টে। দেখো প্রোগ্রাম দেখতে দেখতে খিদে পেয়ে গেছে আর এখানে চলে এসেছি খেতে। এখানে ক্যান্টিন ছিল, তো ক্যান্টিনে না মানে কি বলবো, গেছি লাস্টের দিকে, একদমই খাওয়ার নেই। আর এখানকার এত মানে কি বলবো, খাওয়ার জিনিসের যে এত প্রাইস, মানে কি বলবো অতিরিক্ত প্রাইস ছিল। তো যাই হোক, শেষমেশ তো পাইনি, তারপর ঘুরে চলে এসেছি। তো এসে দেখি আমার মেয়ের প্রোগ্রাম শুরু হয়ে গেছে, এই যে প্রথমে ঢুকছে এটাই হচ্ছে আমার মেয়ে, বা হাতের কর্নারের দিকে। তো চলো এদের প্রোগ্রামে ড্যান্সটা দেখে নিই। তো এখনো প্রোগ্রাম শেষ হয়নি, আরও কিছু নাচ গান হবে, খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। তো দেখো কি সুন্দর করে প্রোগ্রাম হচ্ছে, দেখেছো কি ভালো লাগছে না, আর বাচ্চাদের ড্যান্সগুলো না আরও বেশি ভালো লাগে। তো এইদিকে দেখো বন্ধুরা, দুজন গোলুমুলু কি সুন্দর কুস্তি লড়ছে। তো এই যে এই সমস্ত দেখার জন্যই মানে বসে থাকতে ইচ্ছে করে, যতই ঠান্ডা হোক না কেন। দেখো যার যার মা বাবা তার আর কি প্রোগ্রামের জন্য ওয়েট করে রয়েছে, অনেক দূর দূর থেকে এসেছে। তো এখন কিন্তু ভালোই রাত্রি হয়েছে, কারণ আমার মেয়ের কিন্তু ড্যান্সটা অনেকটাই লাস্টের দিকে ছিল। তো এই যে এখানে আবার বড়দের নাচ হচ্ছে। তো সত্যি কথা বলতে মানে ভালোই লাগে। আর অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে দুদিন, মানে হচ্ছে এটা ছিল 20 ডিসেম্বর।
প্রোগ্রাম প্রায় শেষের দিকে, প্রত্যেকে খুব সুন্দর পার্টিসিপেট করেছে। সব প্রোগ্রাম ভুলে গেছে। তো প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর এদিকে বোম ফাটানো হচ্ছে। তো চলো যে যার বাচ্চাকে নিয়ে আসবো এবার এখানে। তো এখানে সমস্ত বাচ্চারা একে একে আসছে, তো এখান থেকেই আমরা রিসিভ করব। তো বন্ধুরা, প্রোগ্রামটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা, আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, আমি তোমাদের পাশে থাকবো, সবসময় ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো, এখানে মেয়ে আসবে এখনই। তো এই যে, আর এই যে আমার মেয়ে যেই মিসের কাছে পড়ে সেই মিসের মেয়ে, তো ও পার্টিসিপেট করেছে, খুব ভালো লাগছে। তো বললাম তোমাকে খুব সুন্দর লাগছে। আর দেখো সমস্ত বান্ধবীরা একে একে বের হচ্ছে, আমার মেয়েকেই পাচ্ছি না, তো ওকে খুঁজছিলাম। আর এদিক দিয়ে যে ওর বাবা এসে নিয়ে গেছে সেটা তো আর আমি জানি না, মানে ওর বাবা গেছিলো, আমি গেছিলাম। তো ওর বাবা তো অনেকটা লেটে গেছিলো, যেহেতু ওর আজকে একটু কাজ ছিল, ব্যস্ততার মধ্যেই ছিল, তবুও গেছিলো। তো তারপর যাই হোক, ও নিয়ে নিয়েছে। তারপর আমাকে ফোন করেছিল যে আমি নিয়ে নিয়েছি, তুমি এগিয়ে আসো। তো দেখো আমি এখানে এগিয়ে আসলাম, আর এখানে না সুন্দর একটা যীশু খ্রিস্টের ঘর বানিয়েছে, সেখানে অনেক সুন্দর সুন্দর, চলো দেখিয়ে দিই, পুতুল রয়েছে মানে যীশু খ্রিস্টের। তো এই যে দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর 25শে ডিসেম্বরে তো ক্রিসমাস, সে কারণে আগের থেকে সাজিয়ে রেখেছে, যেহেতু এখানে সেলিব্রেট করে। আর ওদের না সেলিব্রেটটা আগেই করে। তো যাই হোক, প্রোগ্রামটা হয়ে গেছে। প্রোগ্রামের পরে আরেকদিন প্রোগ্রাম হবে, ওদের গিফট দেওয়া দুই হবে, সমস্ত ফ্রেন্ডদের এক্সচেঞ্জ করা হয় গিফট। তো এই যে মেয়ে এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলেছিল, আর ও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে জানো তো, আর ফটোই তুলতে চাচ্ছিল না, তবু জোর জবরদস্তি একটা দাঁড়িয়ে ফটো তুলেছি, কিন্তু ভালো উঠছিল না। তো যাই হোক, এই যে বেরিয়ে পড়লাম। এত ছোট মানুষ কোলে নিয়ে চলো, হাঁটো। তো সোজা চলে যাব এখান থেকে খেতে, কারণ অনেক বিকেলে এসেছি। আর এখন বাজে 9টার সময়, এটা প্রচণ্ড খিদে পেয়েছে। আর এদিকে মেয়ের তো আরও বেশি খিদে পেয়েছে। সব কিছুই ভালো লেগেছে, একটা জিনিস খারাপ লেগেছে, এত বড় করে অনুষ্ঠান করে কিন্তু বাচ্চাদের একটা খাবার কিছুই দেয় না, টিফিনও দেয়নি। তো এটা শুনে তো আমার প্রচণ্ড মাথা গরম হয়ে গেছিলো, কারণ একটা কিছু তো খাওয়ার অন্ততপক্ষে দেওয়া উচিত ছিল বাচ্চাদের। এটা সত্যি খুব খারাপ করেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এটাই ছিল, টাটা।